হযরত মুসা আলাইহিওয়াসাল্লাম তুর পাহাড়ে আসেন এবং মহান আল্লাহর সাথে কথা বলেন। হযরত মুসা আলাইহিওয়াসাল্লামের কাছে উত্থাপিত বনি ইসরায়েলের বিভিন্ন দাবির মধ্যে একটি দাবি ছিল মহান আল্লাহকে চোখ দিয়ে দেখা। তাই মুসা আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে এ দাবি পেশ করে বলেন, হে আল্লাহ, যদি সম্ভব হয় তাহলে আমার সামনে এমনভাবে দেখা দিন যাতে আমি আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পারি এবং যাতে আমার জাতির কাছে এটা বলতে পারি যে আমি আল্লাহকে দেখেছি। কিন্তু মহান আল্লাহ এর উত্তরে বলেন, না, তুমি আমাকে কখনো দেখতে পারবে না, কারণ আমি দর্শনাতীত। অবশ্য আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন দেখতে পারো। তাই পাহাড়ের দিকে তাকাও, যদি তা নিজ স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে। যখন তার প্রতিপালক পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল আর মুসা জ্ঞানহীন হয়ে পড়লেন। যখন জ্ঞান ফিরে পেল তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি সবার আগে আপনার প্রতি ঈমান আনলাম এবং আপনার শক্তি ও মহামহিমা বা মহাপ্রতাপে সাক্ষ্য দিচ্ছি, আর এ ধরনের অযৌক্তিক দাবি উত্থাপনের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। নিশ্চয়ই আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে ও এ ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন, আপনি কি আল্লাহকে দেখেছেন যে এভাবে তার ইবাদত করছেন? উত্তরে তিনি বললেন, যে আল্লাহকে আমি দেখি না বা জানি না, আমি তার ইবাদতও করি না। অবশ্য দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয়, বরং অন্তর দিয়ে দেখাকে বুঝাচ্ছি। অন্য এক সময় তিনি বলেছেন, আমি এমন কোনো কিছু দেখিনি যার সাথে এবং আগে ও পরে আল্লাহ ছিলেন না। সূরা আনামের 103 নম্বর আয়াত থেকে আমাদের মনে রাখা দরকার, মহান আল্লাহকে জানা বা বোঝার জন্যে তার মহিমা ও ক্ষমতা নিদর্শনের দিকে লক্ষ্য করা উচিত এবং সমস্ত সৃষ্টি জগতই আল্লাহর নিদর্শন। আল্লাহর কাছ থেকে অযৌক্তিক কিছু আশা করা ঠিক নয়। এ ধরনের আশা এবং আল্লাহ সম্পর্কে সব ধরনের ভুল ধারণার ব্যাপারে তওবা করা উচিত। আল্লাহ বললেন, হে মুসা, নিশ্চয়ই আমি তোমাকে আমার বাণী ও বাক্যালাপের মাধ্যমে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাই আমি যা দিয়েছি তা অর্থাৎ তাওরাত কিতাব গ্রহণ করো ও কৃতজ্ঞ হও। তাওরাত গ্রন্থে আমি তোমার জন্য সব বিষয়ের উপদেশ ও সব বিষয়ে বিবৃতি লিখে দিয়েছি। অতএব তুমি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমার জাতির লোকদেরকে তার কল্যাণকর বিষয়গুলোকে গ্রহণ করতে বলো। আমি শীঘ্রই তোমাকে সত্য ত্যাগীদের বাসস্থান দেখাবো। তুর পাহাড়ে 40 দিন অবস্থানকালে হযরত মুসা আলাইহিওয়াসাল্লামের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ নাজেল হয়। পাথরের ফলকে এ ঐশী প্রত্যাদেশ নাজেল হয়েছিল। আল্লাহ এ গ্রন্থের বিধানগুলো কঠোরভাবে আঁকড়ে ধরতে এবং বনি ইসরায়েলকে এর বিধানগুলো মেনে চলতে বলার জন্য হযরত মুসা আলাইহিওয়াসাল্লামের প্রতি আহ্বান জানান।